আজকে আমরা শাকিব খানের কিছু সিনেমা সম্পর্কে জানবো, যে সিনেমাগুলোতে নায়িকা ছিল ভারতীয় নায়িকা, এবং সেই সিনেমাগুলো কত সালে হয়েছিল এবং কোন কোন নায়িকাদের সাথে হয়েছিল এবং সিনেমার নাম সহ সব কিছু বিস্তারিত আজকে আমরা জানবো। সো না টেনে পুরো ভিডিওটি দেখবেন। প্রথমে আসি 2016 সাল। 2016 সালে শাকিব খান সিনেমা করেছেন শিকারি, আর সেই সিনেমাতে নায়িকা হিসেবে কাজ করেছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। তারপরে আসা যাক 2017-তে। 2017-তে শাকিব খান সিনেমা করেছেন নবাব সিনেমা, যেখানে নায়িকা হিসেবে কাজ করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি। তারপর 2018-তে শাকিব খান দুইটি সিনেমা করেছেন ভারতীয় নায়িকাদের সাথে। তার মধ্যে একটি হচ্ছে ভাইজান ঈদে এলোরে, সেটার নায়িকা হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি, এবং আরও একটি সিনেমা করেছেন, সেই সিনেমাটির নাম হচ্ছে নাকাব, আর সেই সিনেমার নায়িকা হচ্ছে নুসরাত জাহান। শাকিব খানের 2017 সালে আরও একটি সিনেমা আমরা ফেলে এসেছি, সেই সিনেমাটির নাম হচ্ছে ব্যাক টু রুল, সেটার নায়িকা ছিলেন নুসরাত জাহান। তারপরে 2019-এ সিনেমা করেছেন শাকিব খান পাসওয়ার্ড, যেটার নায়িকা ছিলেন পাওলি দাম, সেটাও কিন্তু ভারতীয় একজন নায়িকা। তারপর মাঝখানে 1-2 বছর শাকিব খানের কোনো সিনেমা দেখা যায়নি। তারপরে 2023 সালে শাকিব খানের সিনেমা এসেছে প্রিয়তমা। প্রিয়তমা সিনেমার মধ্যে শাকিব খানের সাথে নায়িকা হিসেবে কাজ করেছে ভারতীয় সিরিজের নায়িকা ইদিকা পল। শাকিব খানের প্রিয়তম সিনেমাটি অনেক হিট হয়েছে। শাকিব খানের সাথে ইদিকা পলের জুটিটি খুব ভালো মানিয়েছে, আমাদের দেশে বিষয়টি খুব আলোচনা এবং সমালোচনার সৃষ্টি করেছে। তো কারা কারা শাকিব খান এবং ইদিকা পলের জুটিটি পছন্দ করেন তারা অবশ্যই একটি করে কমেন্ট করে জানিয়ে যাবেন। তারপর 2024 সালে সিনেমা করেছেন তুফান, সেখানে নায়িকা হিসেবে কাজ করেছে ভারতীয় নায়িকা মিমি। তুফান সিনেমাটি খুব বেশি হিট হয়েছিল আমাদের দেশেই। বাংলাদেশের মানুষের মনে খুব বেশি জায়গা করে নিয়েছিল এই সিনেমাটি এবং এই সিনেমার কিছু গান। যতগুলা সিনেমার নাম বলেছি তার মধ্যে যদি কোনোটা বাদ পড়ে থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যতগুলো সিনেমার নাম বলেছি তার মধ্যে কোন সিনেমাটি আপনার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই সেই বিষয় সম্পর্কেও কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং 2025-26-এ যে সিনেমাগুলো আসবে সেই বিষয়গুলো সম্পর্কেও আমি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। শাকিব খানের নতুন কিছু সিনেমা শুটিং চলতেছে, সেই বিষয়গুলো সম্পর্কেও আমি আলোচনা করব আপনাদের মাঝে। তাই আপনারা সব কিছু বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।